শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। ঐতিহাসিক 7 নভেম্বর মহান বিপ্লব ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবদল কর্তৃক আয়োজিত আজকের সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিপ্লব উদ্যানে শ্রদ্ধা ও কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে উক্ত র্যালি সমাপ্ত ঘোষণা করেন। উক্ত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মন্ত্রী চট্টলার কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী। উক্ত পদযাত্রায় নেতাকর্মীরা বলেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে 19 সালের ওয়ার্ড থেকে ইনশাআল্লাহ আমরা পালন করার জন্য আমরা সিদ্ধান্ত হব। আমি মহারা বিএনপির সভাপতি। মহারাষ্ট্র এই বর্তমান সরকার তারা আছেন, বিভিন্ন থানায় ওরা আছে, কিন্তু ওরা কেউ যদি কোনো অ্যাকশন নেয় ওখান থেকে ওদের যে রেজাল্টটা বাইরে বের হয়ে যায়। এলাকায় পুলিশ প্রশাসনগুলো চট্টগ্রাম মহানগরে বিএনপির সভাপতি আহ্বায়ক আলহাজ আমরা বারবার বলেছি, যারা 17টা বছর খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, এলাকায় বাড়িঘর ছাড়া মানে এমনভাবে নির্যাতন করেছেন, সবাইকে নিয়ে কমিটি করার জন্য আমরা বলছি। উনি সেই প্রক্রিয়া আছে, এটা আপনারা বুঝতেছেন, আমরাও বুঝতেছি। বিভিন্ন সেক্টরে ওদের ছানাবাজি আপনারা তো সবাই জানেন, কিন্তু আমাদেরও কিছু হাইব্রিড লোক যারা কষ্ট করছে শ্রম দিচ্ছে তারা না, কিন্তু কিছু হাইব্রিড লোক ওদের সাথে ফিরে ওদের ব্যবসা বাণিজ্যগুলো এরা ট্যাগেল দিয়ে যাচ্ছে। ওদের সারাবাজিগুলো ট্যাগেল দেওয়ার কারণে আমাদের বিএনপির কিছু দুর্নাম হচ্ছে, বাস্তব কথা স্বীকার হচ্ছে। তার কারণে আমাদের দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া তো অসুস্থ জানেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালুক সাহেবের নির্দেশে আজকে সারা বাংলাদেশে যারা এগুলো লিপ্ত আছে, যারা বিশৃঙ্খলাতে লিপ্ত আছে, তাদেরকে বহিষ্কার, তাদের জিরো টলারেন্সের মাধ্যমে তাদেরকে হাজার বহিষ্কার হচ্ছে। উনি এগুলো রাখবে না। উনি আমরা তারেক সাহেবকে যদি আগে তারেক সাহেব যদি মনে করতাম কি সেটা ভুল হয়, কারণ ওনার 17 বছরে উনি লন্ডনে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে উনি সারা বাংলাদেশে কি রাজনীতিভাবে কীভাবে সুন্দর করবে, কীভাবে সাজাবে, বাংলাদেশি জাতীয়তাবাদ কীভাবে কীভাবে কিন্তু ওনার হৃদয়ে ওই মেসেজটা আমরা সবাই জিয়ার সেনা